আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলেন বান্দা আমি তোরে এমনি এমনি পাঠাই দিয়ে আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? দেখেন না দুনিয়ায় মানুষ যা বানায় না কেন উদ্দেশ্যবিহীন কিন্তু কেউ কিছু করেন না, সবার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন আমিও দুনিয়ায় বান্দা সৃষ্টি করেছি, মানুষ বানায় আমি দুনিয়ায় পাঠাইছি। এটা এমনি এমনি বান্দা আমি তোমারে পাঠাই নাই যে তুমি দুনিয়ায় যাবা, খাবা দাবা, মজা মারবা, আর যা মনে চাই তাই করবা, আর অমনি কবরে আসবা, আর আমি তোমারে মাফ করে জান্নাত দিয়ে দেবে, এমন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ও মানুষ আর জিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করেছে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। দুনিয়া একমাত্র ইবাদত। কিন্তু বোন বলছে হুজুর আমরা এই যে কত কিছু করি, চাষ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, কত কিছু করি, এই সব কিছু যা করেন না কেন দুনিয়া এগুলো না করলে তো চলতে পারবেন না। পারবেন? যদি চাকরি না করেন তাহলে কি চলতে পারবেন? ব্যবসা বাণিজ্য না করলে চলা যাবে না। সব কিছু আমাকে করা লাগবে, দুনিয়ায় চাকরি করা লাগবে, সংসার করা লাগবে, চাষবাস করা লাগবে, যা কিছু আছে না কেন সব কিছু করা লাগবে। কিন্তু যা কিছু করবেন না কেন সব হতে হবে আবার আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম যদি সেখানে থাকে, আপনি চাষবাস করেন সেখানেও সব আছে না নাই? ইবাদত আছে না নাই? চাকরি করেন, ব্যবসা করেন, সেখানে চাকরি করেন, ব্যবসা করেন, সব আছে না নাই? সব কিছু হতে হবে আমার আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী। যদি আপনি এগুলো এরকম ভাবে করতে পারেন তাহলে আপনার ঘুমও ইবাদত হবে, আপনার চাকরিও ইবাদত হবে, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত হবে, আপনি যা কিছু করবেন না কেন সব ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মানুষ, আমরা দুনিয়ায় এসে সম্পদের মোহে পড়ে, মালের মোহে পড়ে, টাকার মোহে পড়ে, স্ত্রী পরিজনের মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে আমরা কিন্তু সে আসল কথা ভুলে গেছি, ঠিকই না? আমার ভাইয়েরা, এই দুনিয়া কিছুই না রে বাবা। এই দুনিয়াতে আমাদের কিন্তু পরপরে যাওয়া লাগবে। কি নিয়ে পরপরে রওনা দিলেন? কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিলাম? একটু চিন্তা করে দেখছেন? এই যে পাশে গোরস্থান আছে, কত মধ্যে গান এখানে শুয়ে আছে, আছে না নাই? আপনার আমার মতন কত যুবক, কত মুরব্বী বাবাজি যারা একই সাথে বুনগাতি হাটে আপনারা ব্যবসা বাণিজ্য করেছেন, এরপরে এখানে ঘোরাফেরা করেছেন, চা খাইছেন, টিভি দেখছেন, সিডি দেখছেন, আরো কত কিছু একান্ত বন্ধু এই কবরের বাসিন্দা আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, এটা কার দয়া? জোরে বলেন কার দয়া? আমার আল্লাহ আপনাকে নিতে পারে না, কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে দুনিয়ায়। রে বান্দা, আমি তোরে দুনিয়ার জিন্দেগিতে এখনো বাঁচায় রাখছি। বান্দা, তুই আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার গোলামি কর। আমার গোলামি করে যদি আসতে পারোস রে বান্দা, তাহলে তোর জন্য আমি এমন জান্নাত বানায় রাখছি যেই জান্নাত তুই জিন্দেগিতে কোনোদিন কল্পনা করতে পারবি না। এমন জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা বানায় রাখছে। দুনিয়া তো কিছুই না, একা একা কবরে যাওয়া লাগবে না। সাথে কেউ যাবে? যাবে নাই কেউ? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক না? 3.5 হাত জায়গা, বিছানাও দেবে না, মাটির পরে শোয়াবে। সাথে কে যাবে? যাবে কেউ? আজকে তুমি
যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ঠিকই না? বন্ধু বান্ধব আসবে, সবাই ব্যস্ত যে কাফন কখন পরাবা, গোসল কখন দিবা, দাফন কখন দিবা। কেউ এসে বলবে না যে না ঘরে রাখো, আরো একদিন রাখো, আরো 2 দিন রাখো, বলবে? সবাই ব্যস্ত, সবাই কাফন দাফনে ব্যস্ত থাকবে। 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিকই না বলে? 3.5 হাত জায়গা। খোঁজ নিয়ে দেখেন, এই যে গরুস্থান পাশে আছে, কত বড় লোক কোটিপতি সে আছে, তার কবরের মধ্যে যে এখন গরু ছাগল চড়ায়, তার কি খেদানোর ক্ষমতা আছে? তা আপনি আমি একদিন এরকম কবরে যাব না? যাব না? কি নিয়ে রওনা দিলাম? চিন্তা আছে? কোনো ভাব নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনাও নেই। আমার ভাইয়েরা, একটু বালিশে মাথা লাগাইয়া সারাদিন ব্যবসা করেন, চাকরি করেন, খাটনি করেন, কত কিছু করেন না কেন, রাতের বেলায় যখন রাতের খাবার খেয়ে যখন ঘরের ভিতরে যায়, বালিশে যখন মাথা লাগাবেন, একটু চিন্তা করে দেখবেন আমি কোথায় ছিলাম এবং কোথার থেকে আসলাম, আবার কোথায় আমি চলে যাব। এই দুনিয়া আমি থাকতে পারবো না। এই সেদিন আমি দুনিয়ায় আসলাম, এরপরে তো আমার যৌবন, আমার কৈশোর, আমার যৌবন, আমার বার্ধক্য এসে গেল, আমার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, চোখের পাওয়ার কমে যায়, গায়ের শক্তি কমে যায়। কে এগুলো করে? একজন আছে না নাই? যারা বলেন আছে না নাই? নেই, এমনি এমনি হয়ে যায়। আছে না? অনেক নাস্তিকরা কয় না দুনিয়া আসমান জমিন যা আছে সব এমনি এমনি চলে। সব কি এমনি এমনি চলে? কি এমনি চলে নাকি? যারা বলেন সব এমনি চলে। এই যে মাইকটা চালাচ্ছে, এই যে প্যান্ডেল, এই যে কইছে, এগুলো কি এমনি হয়েছে না কেউ পিছনে কারিগর আছে? তাই সাতবক আসমান জমিন এত কিছু, পৃথিবীর যা কিছু দেখেন না কেন সব কিছু এমনি এমনি চলতেছে। বড় পীর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ঘটনাটা মনে পড়ে গেলে একটু বলি, কষ্ট আছে আপনাদের? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার জামানায় এক নাস্তিক এক বাদশার দরবারে এসে বলতেছে যে রাজামশাই, এই যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছু এমনি এমনি হয়, আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কিছুই নাই, সব এমনি এমনি হয়ে যায়। না রাজামশাই চিন্তায় পড়ে গেল, কি বলে এমনি এমনি দুনিয়া চলে, এত কিছু এমনি চলে কিভাবে? এর প্রশ্নের তো জবাব দিতে হবে। তখন ওনার জানা আছে যে বর্তমান জামানার সবচেয়ে বড় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি সমুদ্রের পাশে থাকেন। ওনার বাচ্চা খবর পাঠাইছে যে ওনারকে বাচ্চার সাথে তাড়াতাড়ি দেখা করতে। আবার ভাইরা, খবর চলে গেছে ইমাম আজমের কাছে। যাই বলছে ইমাম আজম, এক নাস্তিক প্রশ্ন করেছে বাচ্চার কাছে যে পৃথিবী এমনি এমনি চলে, এ আল্লাহ বলতে কিছুই নাই, এর সাথে বাস হবে। কয় আমার সাথে কেউ জিততে পারবে না, আমি প্রমাণ দিয়ে দিব যে আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আজম রহমতুল্লাহ আলাই তিনি আসতেছেন, সময় দিয়েছেন, যমুক সময় আসবো। বসে আছে সবাই রাজ দরবারে, বহুত লোক। আপনারা যেরকম এই যে মাহফিলে বসে আছেন, এই যে স্টেজে বক্তারা বয়ান করতেছে, আর উলামায়ে কেরাম বসে আছে, ওরকম রাজ দরবারে রাজা বসে আছে, আরো লোকজন।
ওই নাস্তিকের লোকজন সবাই বসে আছে না নাই? সবাই বসে আছে, ইমাম আজমের খোঁজ নাই। সময় চলে যায়, ওই নাস্তিকের গোষ্ঠী কয় হুজুর ভয় পাইছে, আসবে না। কি পাইছে হুজুর? হুজুর ভয় পাইছে, হুজুর এখন আর আসবে না। এই রাজামশাই, ও আল্লাহ বলতে কিছু নেই। রাজামশাই চিন্তা করতেন, কি রে ইমাম সাহেব তো কোনোদিন মিস করে না। আস্তে 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 অনেক পরে, অর্থাৎ যে টাইম দিছে তার প্রায় 1 ঘন্টা পরে ইমাম সাহেব হাঁপাতে হাঁপাতে দৌড়ায় চলে আইছে। আইসে সালাম দিয়ে বলতেছে, গুস্তাকি মাফ করবেন, আমার একটু দেরি হয়ে গেছে। এবার নাস্তিক বলে, জানি ভয় পাইছেন বলে এই জন্য দেরি হয়েছে। কয় না না, শোনেন আমার কথা। আমি যখন বাড়ির থেকে বের হলাম, হওয়ার পরে আমার বাড়ির সামনে তো নদী, এই নদী পার হবো, কিন্তু আইসে দেখি সেখানে কোনো নৌকো নাই, কোনো মাঝি মাল্লা কিচ্ছু নাই, কিভাবে আমি পার হবো? আমি সেখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি একটা গাছ এমনি এমনি কেটে গেল। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি পড়ে গেল, এমনি এমনি পড়ে যায়। এরপরে গাছ থেকে এমনি এমনি তক্তা বেরোয় গেল, এরপরে এমনি এমনি তক্তা বেরোয় একটা নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পরে আমি যখন ওই নৌকায় চড়ে বসছি, তারপরে পার হয়ে আপনার এই পর্যন্ত আসছে। আল্লাহু আকবার বলেন। এবার ইমাম সাহেব যখন এই কথা বলছেন, নাস্তিকের বাচ্চা কি কয়, কয় এমনি এমনি আবার গাছ পড়ে নাকি, এমনি এমনি আবার তক্তা হয় নাকি, এমনি এমনি কি আবার নদীতে পার হওয়া যায়? ইমাম আজম ডাকতে বলে, নাস্তিক, এমনি এমনি যদি সামান্য একটা গাছ থেকে যদি তক্তা না হতে পারে, তক্তার থেকে যদি নৌকা না হতে পারে, তাহলে এত বড় সামান্য, এত বড় বিশাল আসমান জমিন, সাতবক আসমান জমিন, এত কিছু এমনি এমনি কিভাবে চলে? সুবহানাল্লাহ। নাস্তিকের প্রশ্নের জবাব ওই জায়গার থেকে তার কথা অনুযায়ী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমামে আজম, যিনি সমস্ত ইমামদের বড় ইমাম, তার ব্রেনের কাছে গেলা, কথায় কথায় এসে গেল। উনি আরেকদিন, উনি যখন ছাত্র, ছোট মানুষ, পড়াশুনো করে, পড়াশোনা করতে করতে ওনার মায়ের কাছে 2টা লোক আইছে কিছু স্বর্ণ, কিছু টাকা পয়সা, কিছু সোনা দানা রেখে গেছে, যে আমরা 2 জন আপনার কাছে আমানত রেখে গেলাম, আমরা 2 জন এসে একসাথে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। 2 জন এসে একসাথে নিয়ে যাব। কিন্তু ঘটনাক্রমে কিছুক্ষণ পরে একজন আইছে, এসে বলতেছে, আম্মা, আমাদের যে সম্পদ রেখে গেছিলাম সোনা দানা, এগুলো দিয়ে দেন। তখন মহিলা মানুষ তো, উনি চিন্তা করছে, তাই তো 2 জন দিয়ে গেছিল, এসে বলতেছে উনি দিয়ে দিছে। এবার ওই দ্বিতীয় আর এক লোক আছে, সেই বেড়ায় যায়, সে বলতেছে, আমি যে সোনা দানা রেখে গেছিলাম, আমার এগুলো দেন। কয় সেটা তো দিয়ে দিছি। কয় তা হবে না, যেহেতু রাখার সময় বলা ছিল যে আমরা 2 জন যখন আসবো, একসাথে আসলে আমাদের 2 জনকে এটা দেয়া লাগবে, কিন্তু তারা দিছেন, সে তো কোথায় গেছে জানি না, আমার সম্পদ আমারে দেন। ইমামে আজম আবু হানিফার আম্মা বড় টেনশন। ইতিমধ্যে ইমাম আজম মাদ্রাসা থেকে চলে আসছে, আসে দেখে মা টেনশনে পড়ে আছে। কয় কি ব্যাপার মা, কি হয়েছে, এত টেনশন কেন? কয় বাবা, এই ব্যাপার, 2টা লোক এসে আমার কাছে কিছু টাকা পয়সা সোনা দানা রেখে গিয়েছিল, আর এদের ভিতর থেকে একজন এসে নিয়ে গেছে, আবার আর একজন এসে সে সম্পদ চাই, আমি কোথায় পাবো? কয় মা, কোনো টেনশন নাই। ইমাম সাহেব ডাক দিছে, লোকটাকে এদিকে সব। কয় কি ব্যাপার? কয় আমরা 2 জনের সম্পদ রেখে গেছিলাম, এই 2 জনে একসাথে এসে আবার নেওয়ার কথা ছিল, কিন্তু উনি একজনকে নাকি দিয়ে দিছে, এখন আমারটা দেওয়া লাগবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই, এদিকে আসো, যাও তুমি অমুক সেই লোকটাকে সাথে নিয়ে 2 জন একসাথে আসবা, তারপরে সম্পদ পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বেরেন দিছে, ঠিক কিনা বলেন? যিনি ইমামে আজম, সমস্ত ইমামদের বড় নেতা, আল্লাহ তাআলা যাই তাই বেরেন দিলি কি এগুলো হয়? এই জন্য আমার ভাইরা, নাস্তিকের বাচ্চারা, এখনো দেখবেন পৃথিবীতে ওই যে নাস্তিকের গোষ্ঠী, এগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? এরা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, মুসলমানের বিরোধিতা করবে, কিন্তু বিরোধিতা করতে করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? মাদ্রাসার কোনো ক্ষতি করতে পারবে না, উলামায়ে কিরামের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? উলামায়ে কিরামের পিছনে যারা লাগবে, উলামায়ে কিরামের সাথে যারা দুশমনি করবে, উলামায়ে কিরামের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ ছাড় দেবে, কিন্তু তাদের ছেড়ে দিবে না, ঠিক কিনা? দেখেন না তার প্রমাণ। উলামায়ে কিরামের সাথে যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তখন এই দেশ থেকে বিতাড়িত করে ভারতের জমিনে পাঠাই দিয়েছে, ঠিক কিনা? উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কয় আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ 16 বছর ছাড় দিয়েছে, এরপরে কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। এই জন্য খবরদার, সাবধান।
উলামায়ে কেরামের সঙ্গে কেউ আমরা বেয়াদবি করব না, যেহেতু এরা আছে নায়েবে রাসূল। এরা কি নায়েবে রাসূল? নবী দায়িত্ব দিয়েছেন আলেমদের। যেহেতু নবী তো আর এখন নাই, আছে নবী নাই, নবী চলে গেছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। কিন্তু নবীর রেখে যাওয়া যে মিশন, নবীর যে ইসলাম, যে কোরআন ও হাদিস, এগুলো আছে না নেই? এগুলো চলবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কোন পর্যন্ত? কারা চালাবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার? না, এগুলো চালাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারা চালাবে? উলামায়ে কিরাম। জোরে বলেন কারা চালাবে? উলামায়ে কিরাম। সুতরাং উলামায়ে কিরামদের সাথে মহব্বত রাখবেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তানিয়ান আও মুহিব্বান। আল্লাহর নবী বলেন, হয় তুমি আলেম হও, নয় আলেমকে সহযোগী হও, না আলেমকে মহব্বতকারী হও, নয় আলেমকে ভালোবাসো, নয় আলেমের বাপ হও। ওয়ালা তাকুন খামিস, খবরদার ৫ম নম্বর হয়েও না। ফাতুলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। আমার ভাইরা, এই যে এখানে মাদ্রাসা দেখতেছেন, আলেম তৈরি হওয়ার কারখানা, ঠিক না? আলেম কোথায়? গুণগাতির স্কুলে, মাগুরার কলেজে। কোথায় হয়? মাদ্রাসা। এই যে ছোট ছোট মক্তব, যে মাদ্রাসাগুলো আছে আপনাদের গুণগাতি অনেক মাদ্রাসা আছে, সব গ্রামে মাদ্রাসা আছে। এই মাদ্রাসা, এই মক্তবগুলো যেখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, এই বাচ্চারাই তো একদিন আলেম হয়, ঠিকই না? এরাই একদিন মুফতি হয়, এরা মুহাদ্দিস হয়, এরাই একদিন বক্তা হয়, এরাই মুফাসসিরে কোরআন হয়, ঠিকই না? আমার ভাইরা, এই তালেবুল ইলম, এই যে আপনাদের গোরস্তান মাদ্রাসা, এই মাদ্রাসায় যত তালেবুল ইলম আছে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, ছোট্ট ছোট্ট তালেবুল ইলম, এদের দেখবেন এরা যখন পথ দিয়ে হেঁটে যায়, মায়ের নবী বলেন, এরা যখন পথ দিয়ে হেঁটে যায় কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আর এরা যখন হাফেজে কোরআন হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবাকে, আলেমের বাবাকে এমন নূরের তাজ পরানো হবে, সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকামতারাতি মিনাজ যাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আবার আল্লাহ ডাকতে বলে, যুজ্জিনান নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো তার সুন্দর স্ত্রী। মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস তার স্ত্রী, এরপরে তার সোনা দানা, এরপরে ঘোড়া, গরু, ছাগল, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, যা কিছু আছে না কেন, আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। বান্দা, এইটা তোর দুনিয়ার হায়াতের জন্য আমি কিছু ভোগের সামগ্রী দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ এগুলো ভোগের সামগ্রী বানাই দিছে। আল্লাহ বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর এর থেকে কোটি কোটি গুণ ভালো জিনিস আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কি জিনিস আছে সেটা আল্লাহ বলেন, আমার কাছে যেটা আছে সেটা হলো জান্নাত। যারা বলেন কি? আল্লাহর কাছে জান্নাত আছে। আল্লাহ আবার অন্যত্র বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, নিশ্চয় আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ জান আর মাল কিনে নিয়েছে। তাহলে জান কার? জোরে বলেন। মাল কার? আমি কার? সম্পদ কার? তার মানে আমার 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 কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। আমার আল্লাহ যতদিন আমাকে দুনিয়ায় হায়াত দিয়েছে ততদিন আমাকে এই জান মালের মালিকানা দিয়েছে, ঠিক কিনা? যখন আপনি আমি মারা যাব তখন কি দুনিয়ার থেকে সম্পদ কবরে নিয়ে যাইতে পারবেন? কথা কয় না? পারবেন কেউ? কিছু নিয়ে যাবে না, সব দিয়ে যেতে হবে একদম খালি হাতে কবরে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই সম্পদ আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোর দুনিয়ার ভোগের সামগ্রী বানাইছি, আর যেই সম্পদ আমি তোরে দিয়েছি এই সম্পদের ভিতরে আমি আল্লাহরও কিছু হক আছে। আছে না নাই? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে রাজাদিরাজ,
আপনি হলেন মহান মালিক, আপনার আবার সম্পদের কি হক আছে? আল্লাহ বলেন বান্দা আমার হক হলো যদি তুই গরিবগুলোর দান করস তাহলে আমার হক আদায় হয়ে যাবে, যদি এতিম মিসকিনকে দান করিস তাহলে আমার হক আদায় হয়ে যাবে, যদি ভালো ভালো জায়গায় মসজিদ মাদ্রাসায় সব জায়গায় দান করিস তাহলে আমার হক আদায় হয়ে যাবে, ঠিক না? আমার ভাইরা, এই ভারতের ভিতরে এক আল্লাহর ওলি বড় বুজুর্গ, নাম হলো আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। তিনার অধিক সম্পদ, অনেক টাকা পয়সা, কোটিপতি একজন বুজুর্গ, সন্তানাদি কিছুই নাই, ছেলেও নাই মেয়েও নাই, স্বামী আর স্ত্রী, অনেক টাকার মালিক। তিনি একজন আল্লাহওয়ালার কাছে যাইয়া হাতে হাত লাগাইয়া পীর মুরিদ হয়েছেন, তিনি তার কাছে হাত লাগাই দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করেছেন হুজুর আমার তো অনেক সম্পদ, আমার তো ছেলে মেয়ে নাই, আমার এই সম্পদ দিয়ে আমি কি করব হুজুর? হুজুর ডাকতে বলে বাবা তোমার যখন সম্পদ আছে, আল্লাহ যখন তোমাকে সম্পদের মালিকানা দিয়েছে, যাও তুমি এলাকায় চলে যাও, যাই সুন্দর করে একটা মাদ্রাসা করবা, আর ওই মাদ্রাসায় যত তালিবুল ইলম থাকবে, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, তোমার এই সম্পদ থেকে তুমি তাদেরকে খাওয়াবা, নিজ হাতে নিজের অর্থায়নে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি এলাকায় যাইয়া সুন্দর করে একটা মাদ্রাসা করলেন, সেখানে লেখাপড়া শিখে অসংখ্য তালিবুল ইলম। এই মাদ্রাসায় কি লেখাপড়া করে? কোরআন শেখে, ঠিক কিনা বলেন? কোরআন শেখে। ছোট ছোট বাচ্চারা দেখবেন আপনারা শীতের সময় কত আরামে আনন্দে, কত ভালোভাবে ল্যাবের ভিতরে দশকের উপরে আপনারা থাকেন, বিল্ডিং এর ভিতরে থাকেন, দালানের ভিতরে থাকেন, আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা তালিবুল ইলম যারা ফ্লোরে শুয়ে থাকে, শেষ রাত্রে এসে দেখবেন আপনারা তো আরামে ঘুমান, আর এই তালিবুল ইলমগুলো এখানে রাত্রেবেলায় শেষ রাত্রি উঠাইয়া হুজুর উঠাইয়া দেয়। এত ছোট ছোট বাচ্চা আছে যারা নিজেরাও কখনো কাপড় চোপড় পরিষ্কার করতে পারে না, হাত মুখ ধুতে পারে না, ওরা ওই রাত্রেবেলায় নিজেরা উঠে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে তারা পড়তে থাকে। আর নবী বলেন যে এই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, কোরআন হাদিসের তেলাওয়াত ওই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একটা মাদ্রাসা করলেন, এই মাদ্রাসার যত ছাত্র আছে উনি প্রতিদিন বাসার থেকে রান্না বান্না করে এনে তালিবুল ইলমদের খাওয়ান। এই খেদমত তিনি করেন, তালিবুল ইলমের খেদমত করেন, আলেমদের খেদমত করেন। যেরকম বর্তমান যুগে আমরা তো হুজুরদের দেখতে পারি না, তালিবুল ইলমও দেখতে পারি না, ঠিক না? কয় কাপড়ের দাম বাড়ায় দিছে হুজুররা, কি হুজুররা কাপড়ের দাম বাড়ায় দিছে? বলে না অনেকেই যে বড় বড় জামা গাইতে হুজুররা কাপড়ের দাম বাড়ায় দিছে, হুজুররা দেশটা খেয়ে ফেলাই দিল, হুজুররা শেষ করে দিল সব কিছু। কি হুজুররা শেষ করে দিছে নাকি? হুজুররা কি এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, হুজুররা কোনোদিন ক্ষমতায় গেছে? তাহলে হুজুররা কিভাবে দেশ শেষ করে দিল? ক্ষমতা তো আপনারা চালালেন, আপনারা দেশ চালালেন, সব কিছু করলেন আপনারা, হুজুররা কিভাবে দেশ খেয়ে ফেল? মানে হুজুরদের দোষ বেশি, যেখানে দেখালে হুজুরদের দোষ, একটু জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, ঠিক না বলেন? কিন্তু হুজুররা তো আসলে কোনো দোষ না, হুজুররা তো আপনাদের ভালোর জন্যই। হুজুররা মসজিদের ইমাম সাহেবের বেতন দেন 5000, এরপরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন না পড়াতে পারে কত কথা শুনান, এরপরে আপনার জন্য মোনাজাতে দোয়া করে, আল্লাহ অমুক ভাইরে তুমি সুস্থ করে দাও, করে না? করে না? অমুক কবরে চলে গেছে তাকে মাফ করে দাও। হুজুররা তো আপনাদের দোয়ার জন্য। আবার ভাইরা, এই আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি খানার ব্যবস্থা করেন রাত্রেবেলায়। একদিনকে রাত্রেবেলায় খাবার রান্না করতে বাড়িতে দেরি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আছে ওরা ওই তেফার পরে বসে কেউ কেউ পড়তেছে, কেউ কেউ ঘুমায় গেছে। আমার ভাইরা, কেউ কেউ ঘুমায় গেছে, আর কেউ কেউ বলা বলি করতেছে, কিরে এখনো ভাত নিয়ে আসে না, এখনো সে বলদটা আমাদের জন্য ভাত নিয়ে আসলো না, সে গরুটা আজকে কোথায় গেল? এইভাবে একজন আর একজন তালবেলে একজন আর একজনকে বলা বলি করতেছে। ইতিমধ্যে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি খানার পাতিলা নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আসছেন, আসার পরে তিনি নিজ কানে শুনতেছেন যে তালিবুল ইলমরা তাকে গরু বলতেছে, বলদ বলতেছে। আর এই কথা শুনে তিনি আর একটু মনে কষ্ট পাইছে, আরে আমি আমার টাকা পয়সা দিয়ে প্রতিদিন আমি এদেরকে খাওয়াই, এদেরকে রান্না বান্না করে এনে রাত্রেবেলায় আমি এদেরকে খাওয়াই দাও, এত সুন্দর করে এদের ব্যবস্থা করে দিই, ওরা আজকে আমারে বলদ বলতেছে, আমারে গরু বলতেছে, ওদেরকে আমি আর খানা খাওয়াবো না। যাদের জন্য এত কষ্ট করি,
এত মেহনত করি, তারা আমার বলদ বলে, গরু বলে যে আমি এসে খাবার খাওয়াবো না। উনি আবার ব্যাক করে বাসায় চলে গেছে। বিবি ডাকতে বলে, স্বামী কি ব্যাপার, খানা নিয়ে চলে আসলেন? ও বিবি, যাদের জন্য এত মেহনত করি আমি, তুমি রান্না বান্না করে দাও আর আমি নিয়ে তাদেরকে মেহমানদারি করে খাওয়াই। আজকে একটু রাত হয়ে গেছে, যাই শুনি ওই তাল বেলেমগুলো আমাকে বলদ বলতেছে, আমাকে গরু বলতেছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী ওরা তো ছোট্ট মানুষ, তাহলে বলে ওরা তো নবীর মেহমান, ওরা কি বোঝে, তাদেরকে খাওয়ানা না দিয়ে তুমি চলে আসছো, যাও নিয়ে যাও। কয় না না, আমি ওদের আর খানা খাওয়াবো না। এই বলে স্বামী স্ত্রী ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষ ছুটাছুটি করতেছে, মাথার এক বিঘত উপরে সূর্য, জমিনটা পুইরা তামা। জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের শিকলি বেঁধে বেঁধে, হাতে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমিও স্বপ্ন যোগে দেখতেছি আমার হাতেও জাহান্নামের শিকলি। হঠাৎ করে কোত্থেকে জানো ওই তালবেলেম গুলো দৌড়ে আসছে, আসে ডাকতে বলতেছে, ও ফেরেশতারা আমাদের এই বলদটারে কোথায় নিয়ে যাও, আমাদের এই গরুটারে কোথায় নিয়ে যাও। সে তো প্রতিদিন আমাদেরকে রান্না বান্না করে, আমাদের খেদমত করে, আমাদের কাজ করে, আমাদের খাওয়ায়, আমাদের এত উপকার করে, সুতরাং আমরা ওকে জাহান্নামে নিতে দেবো না। ফেরেশতাদের কাছ থেকে শিকলি টান দিয়ে নিয়ে কয় আমরা তাকে জান্নাতে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আব্দুল ওয়াহাব বলেন, আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি লাফ দিয়ে ঠেলে উঠছি। বিবিকে ডাকতে বলতেছি, রে বিবি আর ঘুমায় থাকিস না, ওঠো, আমি তালবেলেমদের খাবার না দিয়েছি, কি ভুল করেছি, কি অন্যায় করেছি, ওঠো তাড়াতাড়ি খাবারগুলো গরম করে দাও, আমি আল্লাহর রসুলের মেহমান, তাদের জন্য খাবার আবার নিয়ে রাত্রেবেলা তাদের খাবার খাওয়াবো। আমার ভাইরা, আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি এবার ওই রাত্রে, গভীর রাত্রে খানাগুলো নিয়ে এসে তালবেলেমদেরকে ডাক দিছে। আর ডাকতে বলতেছে, বাবা গভীর রজনীতে তোরা ওঠ, তোদের জন্য আমি যে খানা নিয়ে আইছি এই খানাগুলো তোরা গ্রহণ কর। আর যতদিন তোরা বেঁচে আছিস আমাকে তালবেলেম, তোরা আমারে গরু বলবি, বলদ বলবি, যা বলবি বল, কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যেন জান্নাতে না নিয়ে তোরা জান্নাতে যাবি না। আমার ভাইরা, এই জন্য তালবেলেমদেরকে মহব্বত করলে লাভ না লস, তালবেলেমদেরকে ভালোবাসলে লাভ না লস। তালবেলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, যেহেতু আলেমরাই কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? আলেমরা সুপারিশ করবে, তালবেলেমরা সুপারিশ করবে। এই জন্য এই যে মাদ্রাসা দেখতেছেন, এই যে মাদ্রাসা এতিমখানা, এই যে এখানে লিল্লা বোর্ডিং আছে কিনা জানি না, এই যে গোরস্থানের পাশে এখানে অনেক মুর্দার রাশি আছে, যারা গত বছর অনেকে ছিল আজকে নাই, আছে না নাই? গত বছর এখানে মাহফিলে অনেকে ছিল আজকে নাই। এমন একটা দিন আসবে না বাবা, আগামী বছর হয়তো এই মাদ্রাসা থাকবে, মাহফিল চলবে, কিন্তু আপনি আমি থাকবো না, ঠিকই না? ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিয়েছি। এই জন্য আমার ভাইরা, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে রসুল বলেন, যখন মানুষ মারা যায়, জামাতাল ইনসানিন কাতামালাহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, তিনটা আমল জারি থাকে, আও সাদকাতুন জারিয়া, তার ভিতরে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, যেগুলো দিবেন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য যেটা দান করবেন এইটা হবে সদকায়ে জারিয়া। নিজের সম্পদ আমি কতভাবে নষ্ট করি, কতভাবে মেহনত করি, কতভাবে অন্যায়ভাবে খরচ করি, দোকানে যে খরচ করি, কত জায়গায় যে নষ্ট করে ফেলি, কত জায়গায় মদ খাই, বিড়ি খাই, কত কিছু খাই, আজকে সম্পদ আমরা নষ্ট করি। কিন্তু আখেরাতের জন্য, দুনিয়ার জন্য যেমন কামাই করি, আখেরাতের জন্য, আখেরাতের সঞ্চয়ের জন্য কিছু কামাই দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই ভারতের ভিতরে এক যুবক, বড় লোকের পোলা, সন্ত্রাসী মদখোর একজন বড় লোকের পোলা, প্রতিদিন হাজার হাজার টাকার মদ খেয়ে ওড়ায়, প্রতিদিন মদ খায়, নামাজ নাই, কালাম নাই, এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো অন্যায় নাই যে সে করে না। একদিনকে রাত্রেবেলার একটা ঘটনা, মদ খেয়ে রাত্রেবেলায় মাতলামি করতে করতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় গভীর রজনী, মদ যারা খায় দেখবেন মদ খেয়ে মাতলামি করে না, তো ওই যুবক পথ দিয়ে যাইতেছে, হঠাৎ করে তার কানের ভিতরে শুনে কান্নার আওয়াজ। কোথার থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, যুবকের একটু মায়া লাগছে,
কিরে এত গভীর রাত্রে কে কান্না করে? হঠাৎ যুবক পদ্মে যাইতেছে, দেখি দাঁড়ায় গেছে, দেখি কে কান্দে। একটু একটু আস্তে আস্তে আসছে, আইসে রাস্তার থেকে একটু আগায় এসে দেখে যে একটা ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা কান্না করে। ওই যুবকটা ডাকতে বলতেছে, বাবা তুমি কেন কান্দ? কয় বাবা আমি কান্দি, আমি বড় গরিব, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। অনেক আগের কথা, তখন এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, হারিকেন দিয়ে কেরোসিন তেল দিয়া এইগুলো ল্যাম্প জ্বালায়া হারিকেন জ্বালায়া পড়া লাগতো। ওই বাচ্চাটা ডাকতে বলে, বাবা আমি পড়বো, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, কেরোসিন তেল কিনতে পারি না, যার জন্য আমি আল্লাহর কাছে কান্না করি। ওই যুবক যদিও মদখোর, তার একটু মায়া লাগছে, সে ডাকতে বলতেছে, আরে তুই আল্লাহর কোরআন পড়বি, টাকার অভাবে পড়তে পারিস না, আমি তো প্রতিদিন হাজার হাজার টাকার মদ খেয়ে ওড়ায়। ওই যুবক ডাকতে বলতেছে, বাবা তুই আর কান্দিস না, দেখি আমি তোর কোনো ব্যবস্থা করতে পারি নাকি। এই বলিয়া যুবক ওই পাশের দোকানে চলে গেছে। দেখেন আপনাদের এই বাজারের কথাই বলি, এক দোকানে গেছে, যাই যুবক ডাকতে বলতে চাই, দোকানদার দোকানে আসিস নাকি? কয়া কি ব্যাপার ভাই, এত রাত্রে কি জন্য আইছেন? মদ লাগবে নাকি, না বিড়ি লাগবে, ফেন্সিডিল লাগবে, কিছু লাগবে নাকি? যুবক ডাকতে বলে, না না, তোর কাছ থেকে জীবনে কত মদ খাইলাম, কত বিড়ি খাইলাম, কত ফেন্সিডিল খাইলাম, কত কিছু নিলাম, আজকে তোর কাছে এমন একটা জিনিস চাবো, তোর কাছে আছে নাকি? কয় ভাই কি আজ কি লাগবে বলেন, যদি না থাকে তাহলে আমি আর এক দোকান থেকে এনে দিব। ওই মতকর যুবক ডাকতে বলেন, দোকানদার জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, একটা ভালো কাজের নিয়ত করেছি, আল্লাহু আকবার বলেন। তোর দোকানে কি কেরোসিন তেল আছে নাকি? কয় হ্যাঁ ভাই আছে। কয় দে আমাকে এক টিন কেরোসিন তেল দে। দোকানদার বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে সারাদিন মদ খায়, বিড়ি খায়, ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়, আজকে কি মদ একটু বেশি খায় গেছে নাকি, যার জন্য আবার কেরোসিন তেল চায়? আজকে কি কেরোসিন তেল খাবে নাকি, এমন ভাব নাকি? যুবকদের পাইছে, কই দোকানদার কথা বাড়াইস না, জলদি করে এক টিন কেরোসিন তেল দে। আর তোর এক টিন কেরোসিন তেলের দাম কত? দোকানদার আশ্চর্য হয়ে গেছে, জীবনে কত মদ নিল, কত বিড়ি নিল, কত জোর করে দোকান থেকে চান্দা নাও, কত দোকান থেকে জোর করে হিন্দুদের কাছ থেকে চান্দা নাও, এগুলো কি দেওয়া লাগবে না লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে না লাগবে না? এমন মদখোর সন্ত্রাসী যুবক আমাদের এলাকায় আছে না নাই? আজকে গায়ে জোর আছে, শক্তি আছে, পরেরটা খাও, কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগবে না? ওই যুবক ডাকতে বলতেছে, দোকানদার কথা বাড়াইস না, তাড়াতাড়ি এক টিন কেরোসিন তেল দে। আর তোর এক টিন কেরোসিন তেলের দাম কত? দোকানদার আশ্চর্য, জীবনে টাকা দিলে না, আজকে টাকা দিতে চায়। কয় ঠিক আছে, এই নে তোর টাকা, আর তুই এক টিন কেরোসিন তেল আমার মাথায় উঠায় দে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, ওই সন্ত্রাসী যুবক এক টিন কেরোসিন তেল নিয়ে মাথায় নিয়ে চলে গেছে ওই মাদ্রাসার ভিতরে, যেখানে বসে তাল বেলেম কান্না করতেছে, সেখানে যায় ডাকতে বলতেছে, বাবা এই যে এক টিন কেরোসিন তেলের ব্যবস্থা করে দিলাম, তুই আর কান্দিস না, তোর আল্লাহর কোরআন শিখতে যতদিন কেরোসিন তেল লাগবে আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে ওই যুবক বাড়ির দিকে রওনা দিছে। কিতাবের ভিতরে আসছে, প্রতিমধ্যে বাড়ি যাওয়ার সময় স্ট্রোক করে হোক, অ্যাক্সিডেন্ট করে হোক, যুবকটা মারা গেছে। যুবক মারা গেছে। সকালবেলায় মসজিদের মাইকে এলান হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ। যেরকম আমাদের কেউ মারা গেলে, এলাকায় কেউ মারা গেলে মসজিদের মাইকে এলান হয় না, হয় না, এরকম ভাবে মসজিদের শোক সংবাদ এলান হইতেছে। সন্ত্রাসী যুবক মারা গেলে এলাকার মানুষ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সবাই খুশি। সকালবেলায় মানুষ মিষ্টি বিতরণ করতেছে, সন্ত্রাসী যুবক মারা গেছে। তাহলে তো আমরা বাইসে গেলাম সন্ত্রাসীর হাতের থেকে, ঠিক না? তাহলে এমন জীবন তুমি যে গঠন করতেছ, তুমি মরলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করো না যে তুমি মরে গেলে মানুষ খুশি হয়, বরং তুমি যদি মরে যাওয়ার পরে মানুষ যদি আফসোস করে, মানুষ যদি বলে, তাহলে তোমার জীবন ধন্য, ঠিক না? আর মানুষ, আমি যদি মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ লাগে, মানুষ যদি খুশি হয়, তাহলে কি এটা খুশি? মানুষ মারা গেলে খুশি হয়, তাহলে শোক না খুশি, আনন্দ? ওই যুবক মারা গেছে, মানুষ খুশি। ওই সন্ত্রাসী যুবকের বাবা এই মাদ্রাসার হুজুর, ধরেন আপনাদের এই যে মাদ্রাসার যে হুজুর আছে, তাকেই নাই ধরলাম, তার কাছে চলে আসে, এসে ডাকতে বলতেছে, হুজুর আমার সন্তানটা মারা গেছে, সে যদিও মদখোর, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, যদিও কিচ্ছু করে নাই, মদ খেয়ে, সে যেহেতু রাত্রিবেলায় মারা গেছে, তার একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, একটু জানাজার ব্যবস্থা করেন, একটু গোসলের ব্যবস্থা করেন। হুজুর ডাক দিছে এলাকার গণ্যমান্য মুরব্বীদের,
ডাকটা বলতেছে, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই যে যুবকটা গত রাত্রে মারা গেল, সন্ত্রাসী যুবক, এর কি করা যাবে আপনারা একটু পরামর্শ দেন। এলাকার সবাই পরামর্শ দিল, এই সন্ত্রাসী যুবকের দাফন কাফন আমরা করব না, জানাজাও আমরা করতে পারবো না, গোসলও দিব না, কিচ্ছু দিব না। হুজুর উপায়ন্তর না পাইয়া তিনি জানাইয়া দিলেন যে আমরা কিচ্ছু করতে পারবো না, কি করা যাবে। তাকে উপায়ন্তর না পাইয়া জঙ্গলে ফেলাই দিয়েছ। আবার যুবক ভাইরা জঙ্গলে ফেলাই দিয়ে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের দিন সাধারণত 1 দিন 2 দিন যখন একটা কিছু মারা যায়, জঙ্গলে ফেলায় দিয়ে আসলে সেখানে 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে ভুলে যায়, ফেটে যায়, ঠিক কিনা? কিন্তু ওই যুবককে ফেলায় দিয়েছে, 3 দিন হয়ে গেছে। 3 দিনের পর 3 দিন পরে রাত্রিবেলায় মায়ের নবী ওই হুজুরকে স্বপ্ন চোখে ডাকতে বলতেছে, হুজুর ওই যে ওই জঙ্গলে আমার এক বন্ধু পড়ে আছে, সেখান থেকে তাকে উঠাই না, সুন্দর করে গোসল দাও, সুন্দর করে দাফন কাফন করো, সুন্দর করে জানাজা দাও। ইমাম সাহেব ওই হুজুর এবার সকালবেলায় লোকজন ডাক দিছে, ডাকতে বলতেছে, ও ভাই, এই যে যাকে আমরা সন্ত্রাসী যুবককে আমরা জঙ্গলে ফেলাই দিয়েছিলাম, মায়ের নবী গত রাত্রে আমাকে তার বন্ধু বলে সাব্যস্ত করেছে, সেখান থেকে আয়না সুন্দর করে গোসল দিয়ে জানাজা পড়ে এরপরে দাফন করতে বলেছে। ফজরের পরে যখন ইমাম সাহেব আবার সবাই ডাক দিছে, ইমাম সাহেব ডাকতে বলতেছে, আমি এই স্বপ্ন দেখছি। মুয়াজ্জিন সাহেব বলতেছে, আমি এই স্বপ্ন দেখছি। খাদেম বলছে, হুজুর আমিও তো এই স্বপ্ন দেখছি। একই স্বপ্ন 3 জন দেখছি। আল্লাহু আকবার বলেন। এবার লোকজন নিয়ে আবার চলে গেছে, ওই জঙ্গলে যায়, দেখে ওই যে সন্ত্রাসী যুবক ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে, তার চেহারাটা নুরানি হয়ে গেছে। আল্লাহু আকবার। তার শরীরে একটা মশাও পড়ে নাই, মাছিও পড়ে নাই, শরীর থেকে যেন মেশকো আম্বারের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব বলে, আমরা ধরাধরি কইরা মাদ্রাসার সামনে আইনা সুন্দর করে গোসল দিয়া কাপড় ভরায়া জানাজার জন্য আমরা খাটলিয়ার পরে উঠাইয়া ইমাম সাহেব একটু বক্তব্য দেয়। ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, হাজিরানে মজলিস, যেই সন্ত্রাসী যুবককে আমরা খারাপ বলে জঙ্গলে ফেলাই দিয়েছিলাম, কিন্তু নবী তাকে বন্ধু সাব্যস্ত করেছে। আল্লাহু আকবার। আপনারা কি জানেন নাকি ইনি কি কোনো আমল করেছে নাকি? ইমাম সাহেব বলতেছে, কেউ কোনো কথা বলে না, সবাই চুপ করে বসে আছে, দাঁড়ায় আছে, কেউ কোনো সাড়া নেই, শব্দ নাই। হঠাৎ করে পাশের দিকে দেখে একজন বাচ্চা ছেলে কান্না করে। ওই বাচ্চা ডাকতে বলতে, হুজুর ডাকতে বলতে, বাবা এদিকায়, তুই কান্দিস কেন? কয়, হুজুর আমি কান্দি, আমি গত রাত্রে এই যুবক আমাকে 1 টিন কেরোসিন তেল কিনে দিয়েছিল, আর বলছিল যে বাবা তুই কান্দিস না, যতদিন তোর কেরোসিন তেল লাগবে আমি তোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই বাচ্চাটা ডাকতে বলতে, হুজুর এই যে যুবকটা মারা গেল, এখন আমার কেরোসিন তেলের ব্যবস্থা কে করে দিবে, এই জন্য আমি কান্না করি। ইমাম সাহেব ডাকতে বলে, হাজিরানে মজলিস, দেখেন এই যুবক সারা জীবন মদ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, আল্লাহর কোরআনের সামান্য একটু খেদমত করেছে। কি খেদমত? যে 1 টিন কেরোসিন তেল কিনে দিয়েছে। আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে তাকে নবীর বন্ধু বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।